আসসালামু আলাইকুম। যারা স্পেশাল বিসিএস দিবেন অথবা ৫১তম বিসিএস যাদের টার্গেট, আমি রিসেন্টলি হচ্ছে যে স্ট্যাটাসে লিখেছিলাম যে ১৪০ দিনের যে রুটিন লাইভ এমসিকিউতে, এটা নিয়ে ধারাবাহিক যদি আগানো যায়, আমার মনে হয় যে একটা প্রিলির বেস খুব স্ট্রংভাবে করা সম্ভব। তো এরই ধারাবাহিকতায় আমি ১৪০ দিনে যে পরীক্ষাগুলো থাকবে, ওগুলো নিয়ে সিলেবাসটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো। এখন যারা মোটামুটি ২০০ দিনের সিলেবাসে ফলো করছেন, তাদের জন্য এটা খুব কার্যকরী হতে পারে। একদম নতুন যারা প্রিলি প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় যে এটা ইফেক্টিভ হবে। তো আমি হচ্ছে আরেকটা ফোন নিয়ে হচ্ছে বসেছি। খুবই ক্যাজুয়াল। আমার যদিও কোনো সেটআপ এখনো রেডি হয়নি ওইভাবে। বাট তারপরেও ভাবছি যে ভিডিওটা কন্টিনিউ করি। এখন আমাদের ২৯ জুলাই লাইভ এমসিকিউ। আমি আসলে লাইভ এমসিকিউ না, কোনো একটা রুটিন ধরে তো আমার কথা বলতে হবে। আপনি যে রুটিনই ফলো করেন, যদি কোনো সিলেবাস পার্টিকুলার থাকে, যে থাকে না যে নতুনদের জন্য সিলেবাস বোঝা অনেক কঠিন, বা আমি একটা সিলেবাস যদি থাকে, আমি যদি একটু গুছিয়ে কথা বলি, তাহলে হয়তো অনেক ইফেক্টিভ হতে পারে। তো এরই ধারাবাহিকতায় হচ্ছে আমি ২৯ জুলাইয়ের রুটিনটা নিয়ে কথা বলছি। এখানে আন্তর্জাতিক বিষয়গুলির পরীক্ষা, অ্যান্ড টপিকের নাম হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এই ১ এবং ২ নং দিয়ে হচ্ছে রুটিনটা আছে। আপনারা সবাই ১৪০ দিন বা লাইভ এমসিকিউ অ্যাপে ঢুকলেই দেখতে পারবেন যে এই দুটো সিলেবাস আছে। তো বৈশ্বিক ইতিহাস এই অংশটা নিয়ে যদি বলি, এখানে আছে প্রাচীন সভ্যতা, সাম্রাজ্য, গুরুত্বপূর্ণ ঘটনাবলী, বিপ্লব, সংস্কার, আন্দোলন। হ্যাঁ, এখন আমি একটু বলে দেই। প্রথম কথা হচ্ছে, যারা বেসিক ভিউ থেকে পড়বেন, তাদের জন্য এই টপিকটা অনেক বেশি ঝামেলার। কারণ প্রাচীন সভ্যতা বা সাম্রাজ্য এটা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবের বর্ণনা, অ্যান্ড মোটামুটি বেসিক ভিউ এর ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেক হচ্ছে এই সিলেবাসটা কভার করবে আরকি। যারা ডাইজেস্ট পড়ছেন তাদের জন্য খুবই ভালো। আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন অংশ পড়তে হবে। প্রাথমিক দিকে যে সুমেরীয়, তারপরে হচ্ছে ক্যালেরেডীয়, এই যে অংশগুলো, এগুলো খুব ভালো করে পড়বেন। এখানে আসলে এই ৪ টা মানে প্রাচীন যে সভ্যতার যে ৪ টা বৈশিষ্ট্য এবং গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এখানে হচ্ছে দাগিয়ে, দাগিয়ে পড়বেন আরকি, আপনি যদি বেসিক বই পড়ে থাকেন। আর বেসিক বইয়ে খুব সুন্দর করে একটা ছক করা আছে। ওই ছকটা যদি পড়েন তাহলেই এনাফ। ডাইজেস্টেও হচ্ছে এইগুলা খুব শর্ট করে বর্ণনা করা আছে। তো আমার মনে হয় যে এই প্রবলেম মানে এই টপিকে কারো প্রবলেম হবে না আরকি, ১ম চ্যাপ্টারটা। এখন ১ম চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলবেন। ১ম চ্যাপ্টারের লাস্টে হচ্ছে রোমান সভ্যতা, এই পর্যন্ত থাকবে। বিশ্বযুদ্ধ বা এগুলাতে আগেই যাওয়ার দরকার নেই। তবে প্রাচীন যুগের এর মধ্যে যে যুদ্ধ, বিপ্লব ও দেশের সংস্কার আন্দোলন, এখানে একটু কথা আছে। যুদ্ধ বিপ্লব যদি আপনি শুরু করেন, এখন আ রিসেন্টলি তো যুদ্ধ হচ্ছে, তাই না? এখন এই টপিকটা আপনি বইয়ে পার্টিকুলার কোনোভাবে গুছিয়ে পাবেন না আরকি। এটা হচ্ছে একেক চ্যাপ্টারের একেক অংশ থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো আসবে। অ্যান্ড আমার নিজের ব্যক্তিগত এখনো মনে আছে, আমার যে ১ম টপিক থাকতো আন্তর্জাতিকের, এরকম টপিক থাকলে লাইভ এমসিকিউতে, সেটা পড়া হচ্ছে বেশ কঠিন হতো আরকি। কারণ আন্তর্জাতিকের এই পার্টটা মানে পার্টিকুলার কোনো চ্যাপ্টার অনুযায়ী করে না। ধরেন আপনি ফার্স্ট চ্যাপ্টার খুব ভালো করে পড়ছেন, কিন্তু প্রশ্ন আসবে 5th চ্যাপ্টার থেকে বা 4th চ্যাপ্টার থেকে। মানে কভার করবে না পুরোপুরি আরকি, হ্যাঁ? তো এইটা একটু দেখবেন আরকি। আর লাস্টে আছে হচ্ছে ধর্মসমূহের ইতিহাস, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। এখন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এটা আসলে কোনো বইতেই আপনারা পাবেন না। আমি অনেক খুঁজেছি, আমার অগ্রদূত ছিল, বেসিক ভিউ ছিল, কিন্তু কোনো জায়গাতেই নাই। শুধুমাত্র প্রিসেপ্টর ডাইজেস্টে একটা পেজ আছে, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অংশ। ওখানে আপনি কোনো গ্রুপ থেকে ছবি নিয়ে পড়তে পারেন, বা লাইভ এমসিকিউ টপিকগুলো পড়তে পারেন। ওখান থেকে ব্যক্তিবর্গের একটা অংশ আছে আরকি। ওই অংশটা কভার করতে পারবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে ২ নাম্বার টপিক, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। এটা আপনি মনে কইরেন না যে আপনার 2nd চ্যাপ্টার আছে আরকি। পরিবেশগত যে চুক্তি ছিল, মন্ট্রিল, তারপরে হচ্ছে কিয়োটো, এটা কিন্তু এটা না। এটা হচ্ছে জাস্ট আপনি লাইভ এমসিকিউতে যাবেন পিডিএফ সেকশনে, ওখানে গিয়ে হচ্ছে চুক্তিসমূহের একটা পিডিএফ পাবেন। আন্তর্জাতিক চুক্তি। দেখবেন এ যাবৎকালে যতগুলো চুক্তি আছে, প্যারিস চুক্তি থেকে শুরু করে রিসেন্টলি যতগুলো হয়েছে, সবগুলো চুক্তিরই একটা শুধুমাত্র পিডিএফ পাবেন। মানে লিস্ট করা আছে আরকি। আর চুক্তিগুলো বেসিক বইয়ের অংশেও খুব ভালো করে আছে, মানে দেওয়া আছে আরকি। আমি মোটামুটি সবগুলো বইয়ের অপশনই রাখতেছি, কারণ হচ্ছে একেকজন একেক বই পড়েন। তো এই ২ টা যে টপিক খুবই কমপ্লিকেটেড, আন্তর্জাতিক বিষয়গুলি যারা শুরু করছেন, নতুন যারা টোটালি, তাদের জন্য তো অনেক বেশি কঠিন। কারণ আপনি সিলেবাসই বুঝতে পারবেন না সত্যি কথা এই ২ টপিকের। তো আমার সাজেশন হচ্ছে এই ২ টপিকের জন্য আপনি আপনার আন্তর্জাতিক বিষয়াবলী অংশের ১ম চ্যাপ্টারটা মোটামুটি একটু ওভারভিউ দিবেন। এরপরে আপনি টপিকগুলোতে চলে যাবেন। মানে এখানে বইতে খুব বেশি ফোকাস করে আপনার লাভ হবে না। আপনার মোর অফ পিডিএফ অথবা
উম অন্য যে কি বলে এমসিকিউ প্র্যাকটিস এগুলো সবচাইতে বেশি করতে হবে। অ্যান্ড অবশ্যই আর্কাইভ পড়বেন। আর্কাইভ মানে কি? ধরেন যে এখানে লিখা আছে যে বৈশ্বিক ইতিহাস ১ নাম্বারে। তো আপনি বৈশ্বিক ইতিহাস শব্দটা লিখে লাইভ এমসিকিউর যে আর্কাইভ বাটন আছে ওখানে সার্চ করবেন। দেখবেন বৈশ্বিক ইতিহাসের যে মানে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা আপনার সামনে চলে আসবে। আপনি ওই পরীক্ষা থেকে মোটামুটি সবগুলো প্র্যাকটিস করবেন। তো এই ছিল আন্তর্জাতিক বিষয়াবলী। ২৯ জুলাইয়ের পরীক্ষা। আমি ভিডিওটা আপলোড করছি ২৮ জুলাই। তো প্রতিদিন দুপুর ১টায় এই ১৪০ দিনের যে রুটিন এটা রেগুলারই হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে ১৪০ দিনে যারা ৫১তম বিসিএস অথবা স্পেশাল বিসিএস এর জন্য অনলি ১৪০ দিন কিন্তু খুবই কম সময়, অনেক বেশি প্রেশার। যেমন যে পড়াটা আমি বলছি এটা নতুনদের জন্য এট লিস্ট ৮-১০ ঘন্টা তো লাগবেই। আর যারা মোটামুটি অভিজ্ঞ তাদের ৬ ঘন্টা এনাফ এবং এই পরীক্ষাতে এক্সপেকটেশন কম রাখবেন। একান্তই যদি টপিকগুলো খুব ভালো করে পড়েন অথবা এক্স কোয়েশ্চেন খুব ভালো করে পড়েন লাইভ এমসিকিউ থেকে, তাহলে পরীক্ষাটা মোটামুটি ভালো হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনি বই পড়েন, আপনার মনে হবে যে আসলে আন্তর্জাতিক কোনো সিলেবাসই ফলো করা হয় নাই। এটা হচ্ছে সব চ্যাপ্টার মিক্সড করে একটা প্রশ্ন করা হইছে, যেটা আপনি পারতেছেন না। তো না পারলে এখানে হতাশ হওয়ার কিছু নেই। যাই হোক, এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে এই বৈশ্বিক ইতিহাসের অংশ নিয়ে, এটা একটা হিউজ, এটা আসলে সাগর মহাসাগর। এটা আপনি আসলে পড়ে খুব বেশি যে সুবিধা করতে পারবেন ব্যাপারটা তা না। এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।